হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গেলাম ইকো পার্ক, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানেই আমরা দেখো ট্রেনের লাইন পড়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দুদিক থেকে দুটো ট্রেন গেল। তারপরে লাইনটা ক্রস করেই আমরা এখান থেকে এয়ারপোর্টের হয়েই আমরা চলে গেলাম ইকো পার্কের ওখানে। আজকে অনেক ভিড় হয়েছিল, আর গ্যারেজ ওখানটায় যেখানটা বাইক রেখেছিলাম সেখানটা প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কতটা লাইন ছিল। আর এখানে বর হেলমেট রেখে দিয়েছিল। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, আর এখান থেকে ভেলপুরি দুজনে খেয়ে নিয়েছিলাম। ভেলপুরি খাওয়া হয়ে গিয়েই আমরা ভেতরে চলে গেলাম টিকিট কাটার জন্য। আর টিকিট প্রাইস নিয়েছিল 30 টাকা। আর আজকে আমরা গেছিলাম কিন্তু এক নম্বরে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছিল দেখার জন্য, তাই আজকে আমরা ডিসাইড করেছিলাম 1 নম্বরেই যাব। আর আজকে কিন্তু শুধু আমরা দুজনে যাইনি, আরও গেছিলো আমার ফ্যামিলি পুরো। আর এই যে আমার ফ্যামিলি সবাই খুব হ্যাপি ছিল আজকে, অনেক মানে সবাই মিলে প্ল্যান করে আজকে যাওয়া। তো ওরা আলাদা গেছিলো আর আমরা দুজনে আলাদা গেছিলাম, আর ওখানে গিয়ে খুব মজা হয়েছে। তাই কিছুটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে শেয়ার করলাম। 1 নম্বর গেট থেকে ঢুকেই কিছুটা হেঁটে সামনের দিকে হেঁটে দেখবে জাপানি ফরেস্ট বলে অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে। তো আমরাও সেটা দেখে চলে গেলাম 1 নম্বরের এখানে। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু অসাধারণ, গেলেই তোমাদের ভালো লাগবে। কিন্তু সাজেস্ট করবো যে দিনের বেলায় যাও, দিনের বেলায় গেলে একটু ভালোভাবে ছবি তুলতে পারবে যারা ছবি তোলার জন্য যাবে। কিন্তু রাতের বেলায় সেরকম একটা আলো আছে, বাট সেরকম একটা নেই, ছবি তোলা ঠিক একটা যায়নি। আর দিনের বেলায় গেলে খুবই সুন্দর জায়গাটা, দিনের বেলায় খুব সুন্দর সুন্দর ছবি উঠবে। কিছু কিছু জায়গা আছে যেখানে রাতের বেলা খুব সুন্দর উঠছে, যেমন এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিল, কিন্তু আমার মতে মনে হয় দিনের বেলাটাই বেস্ট হবে। দিন সবাই মিলে কিছুটা এখানটায় টাইম কাটালাম, এখানটায় সবাই ছবি তুলছিল, তাই আমরাও দাঁড়িয়েছিলাম। তো তারপরে এখান থেকে ছবি তুলে ভেতরটায় গেলাম। ভেতরটা কিন্তু অসাধারণ। আর আমি বোনকে বললাম তুই আগে যা, গিয়ে একটু ভিডিও কর, ভালো লাগবে। তো ও তো লোক দেখে পালিয়ে এসেছিলো লজ্জা পেয়ে। আমি বললাম কিছু হবে না, তুই যা, সবাই ফটো তুলছে। তারপরে ও একটু গেল, আমি একটু ক্লিপ নিলাম ওর। তারপরে ভেতরে গেলাম। ভেতরটা কিন্তু অসাধারণ, অনেক কিছু ছিল ভেতরটায়। আর কি কি ছিল সেটা এখন ঠিক বলতে পারবো না, তো তোমরা ভিডিওটা দেখে নাও। কিছু কিছু ক্লিপ আমি শর্টস ভিডিওতে আপলোড করে দেবো, তোমরা চাইলে শর্টসটাও দেখতে পারো, ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এখনের জন্য টাটা, ভালো থাকো।